মিহি লিখেছেন রূপন্তী সরকার। পর্ব সংখ্যা ২। সকালবেলা হৃদ অব্র রেডি হলো। মিহিকেও সুন্দর করে রেডি করে দিল। মিহি সাদা রঙের একটা শার্ট পরেছে। বড় বড় চুলগুলো দুই দিকে হালকা করে ঝুটি করে দিয়েছে হৃদ। অব্র বলল, আগে রুম দেখে আসি, তারপর ভার্সিটিতে যাবনি। ওরা বাড়ির খোঁজে বেরিয়ে পড়ল। অব্র আর হৃদ অনেকগুলো বাড়ি দেখলো, কিন্তু কেউ ভাড়া দিতে চাচ্ছে না, আবার কারো বাড়ি ভাড়া বেশি। অনেকগুলো বাড়ি দেখার পর একটা ছোট্ট ঘর ওদের পছন্দ হলো। বাড়ি ভাড়াও কম, বাড়ির মালিকের ব্যবহারও খুব ভালো। উনি মিহিকে খুব পছন্দ করেছে। উনি হৃদকে জিজ্ঞাসা করলো, এই বাবুটা তোমার কে হয় বাবা? কে হয় বাবা? বোন? হৃদ কিছু বলার আগে অভ্র বলল, হ্যাঁ আঙ্কেল, ওটা ওর বোন। আচ্ছা বাবা, সমস্যা নাই, আমি ঘর পরিষ্কার করে রাখবো। অভ্র আবারও বলল, আঙ্কেল, আপাতত আমাদের কাছে ঘর সাজানোর মতো কোনো জিনিস নেই, আপনি কিছু মনে করবেন না তো? না বাবা, কি যে বলো। সমস্যা নাই, আমার ঘরের জিনিস দিয়ে তোমাদের ঘর সাজিয়ে রাখবো। জানো বাবা, আমার ছেলে বেঁচে থাকলে তোমাদের মতোই হতো, এখনো নেই, কিন্তু কি হয়েছে, তোমরাই তো আমার ছেলের মতো। ওরা সব ঠিকঠাক করে চলে আসলো। যেহেতু মাসের শুরু, তাই ওরা ঠিক করলো আজকে সন্ধ্যাবেলায় এই বাড়িতে পার হবে। ওরা এবার ভার্সিটিতে গেল। অভ্র কেমন যেন খুব কষ্ট হচ্ছে, কিছু বলতে পারছে না, শক্ত করে মিহির হাত ধরে আছে। ভার্সিটিতে ঢোকা মাত্র নিশি এসে হৃদের হাত টেনে ধরে ওর কাছে নিল। বেবি, তুমি আজকাল আমাকে এত ইগনোর কেন করছো? আমি কি এমন ভুল করেছি? নিশি হৃদ নিশির থেকে ওর হাত ছাড়িয়ে বলল, নিশি প্লিজ ইয়ার, এভাবে টানাটানি করবা না, ভালো না এত ঘেঁষাঘেঁষি। হৃদ, তুমি অনেক চেঞ্জ হয়ে যাচ্ছ। আমি কি নতুন তোমাকে ধরছি? তোমার সাথে আমার স্কুল জীবন থেকে সম্পর্ক, আর তুমি এমন ভাব করছো যে আমি কোনো অচেনা মেয়ে। নিশি, স্কুলে থাকতে তুমি আমার জাস্ট ফ্রেন্ড ছিলে। তোমার সাথে রিলেশনে গেছি 2 মাসও হয়নি, কিন্তু তুমি যে শুরু করেছো, মনে হয় বিয়ের আগেই বাসর করতে চাও। এ কথা শোনা মাত্র অভ্র মিহিকে নিয়ে ক্লাসরুমে চলে যায়। আর নিশি একটা মুচকি হাসি দিয়ে বলে, বেবি, তুমি আর বদলালে না। হৃদ কিছু না বলেই চলে গেল। এইদিকে অভ্র মিহির সাথে গল্প করছে। টুইঙ্কেল, তোমার চোখগুলা এমন নীল কেন? এর মধ্যে হৃদ চলে আসে, অভ্রকে বলে, কি ব্যাপার, তুই মিহিকে নিয়ে চলে এলি কেন? হৃদ, তুই বাচ্চাটার সামনে কি সব নিয়ে কথা বলছিলি? ওইখানে থাকলে ওর ওপর কেমন প্রভাব পড়বে ভাবতে পারছিস? আরে ইয়ার, জানি, তুই তো দেখলি ও কেমন ছ্যাঁচড়া, যখনই আসে একদম গায়ের সাথে ঢুকে যেতে চায়, ভালো লাগে না। অব্র হেসে বলল, তোরই গার্লফ্রেন্ড। হৃদ রেগে বলল, বার্লফ্রেন্ড। অব্র বলল, আচ্ছা বাবা, রাগ করিস না। মিহি ভাবলো হৃদ হয়তো রেগে আছে, তাই গুটি গুটি ভাবে ওর কাছে এসে বলে, তোলে নাও তো। হৃদ মিহিকে কোলে বসিয়ে নেয়। মিহি হৃদের গালে হাত দেয়, জিজ্ঞেস করে, বার্লফ্রেন্ড মানে কি? মিহির কথা শুনে অভ্র বলে, খাইছে রে, নে শালা, এবার সামলা, মুখে একটু লাগাম দিতে পারিস না? হৃদ মিহির ছোট ছোট হাতে চুমু দিয়ে বলল, ওটা মানে পচা মেয়ে। মিহি আবারও বলল, যারা পচা তাদের বার্লফ্রেন্ড বলে? হুম, আর ভালো লক্ষ্মী মেয়েরা এই কথা বলে না। তুমি তো আমার লক্ষ্মী, তাই তুমি এই কথাটা আর বলবে না, ঠিক আছে? মিহি বলল, আচ্ছা। হৃদ বলল, এখন আমাকে চুমু দাও। ক্লাসের অনেকে তাকিয়ে ছিল ওদের দিকে। প্রথম দিন এসে মিহির সাথে ওদের খুব ভালো সম্পর্ক হয়ে গেছিল। একটা মেয়ে একটা চকলেট নিয়ে মিহির কাছে আসে। মেয়েটা মিহিকে বলে, এটা তোমার। মিহি বলে, না না, নিব না, তুমি খাও, তুমি খাও। নাও বাবু, কেউ কিছু দিলে নিতে হয়। মিহি বলে, না না, নিব না, নিব না। অব্র মিহিকে বলে, নিয়ে নাও টুইঙ্কেল, ওটা তোমার আপু হয়। এরপর মিহি নিল। মেয়েটা মিহিকে বলল, এখন আমাকে একটা চুমু দাও। মিহি খুশি মনে চুমু দিল।
এই দেখে ক্লাসের সবাই ক্যান্টিন থেকে একটা করে চকলেট এনে মিহিকে দেয় আর চুমু নিতে থাকে। অব্র সবার উদ্দেশ্যে বলল, কি রে, কি শুরু করলি তোরা? একটা চুমু নেওয়ার জন্য এভাবে লাইন ধরা লাগে? একটা ছেলে বলল, ভাই পিচ্চিকে খুব ভালো লাগে, কি করব বল, আমাকে দিয়ে দে না, ওকে বাড়ি নিয়ে গিয়ে আলমারিতে ভরে রাখবো। যদিও ছেলেটা মজা করে বলেছে, কিন্তু হৃদ বিষয়টাকে সিরিয়াস নিয়েছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি করে মিহিকে ওদের কাছ থেকে সরিয়ে এনে ওর কাছে বসিয়ে দেয়। মিহিকে আস্তে করে বলে, ওদের কাছে যাবে না, কিন্তু আমার চকলেট ওদের কাছে আছে। ওইখানে থাকা একটা ছেলে বলল, এটা কি হলো হৃদ, তুই ওরে নিয়ে গেলি কেন? খোদাই তোর কোনো সমস্যা? এর মধ্যেই ক্লাসে স্যার এসে আর সবাই যে যার জায়গায় গিয়ে বসে। ভার্সিটির পর অব্রহৃদকে বলে, তুই টুইঙ্কেলকে নিয়ে মার্কেটে যা, আব্বু কিছু টাকা পাঠিয়েছে, ওরে কিছু জামা কিনে দিবি আর তোর জন্য কিছু নিবি। হৃদ বলল, তুইও চল, আর আমার একটা কাজ লাগবে রে, আমি যেতে পারবো না, মেসে একটু কাজ আছে। আর শোন, তুই কাজের চিন্তা করিস না, সেটা কালকে দেখবো, একদিন সব হয় না। আর তুই এইখান থেকে আগে আমার মেসে আসিস, তারপর নতুন বাড়িতে যাস। হৃদ আচ্ছা বলে মিহিকে নিয়ে চলে গেল। হৃদ মিহিকে কোলে নিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা প্রিন্সেস, তুমি কি বিয়ে বিয়ে মানে জানো? হ্যাঁ, আমার পুতুল আর রাজের পুতুলের আমরা বিয়ে দিয়েছি। তোমাকে আমি কেন নিয়ে এসেছি জানো? মামি বলেছে তাই। হৃদ বলল, তুমি কি জানো আমি তোমার বর হই? বর হও? হ্যাঁ, তবে পুরোপুরি বর বললে ভুল হবে, কিন্তু বর হই। বর তো রাজের পুতুল। আরে অত কথা বাদ, তোমাকে যেটা বললাম সেটা মনে থাকবে তো? তাহলে চুমু দাও। হৃদ মিহিকে নিয়ে একটা মার্কেটে গেল, ওইখান থেকে টুকটাক কিছু কেনাকাটা করলো আর মিহিকে কয়েকটা বেবি শার্ট কিনে দিল। মিহিকে বেবি শার্টগুলোতে খুব সুন্দর লাগে, একটা ছোট পুতুলের মতো লাগে। কেনাকাটা শেষ হয়ে গেল। হৃদ মিহিকে নিয়ে বাহিরে আসে। মিহির চোখ একটা বড় চুড়ির দোকানে পড়ল। হৃদের হাত টেনে বলল, আমাকে ওটা কিনে দাও। হৃদ লক্ষ্য করলো মিহি চুড়ির দিকে তাকিয়ে আছে। হৃদ মিহিকে নিয়ে ওই দোকানে গেল। মিহির চোখ একটা সাদা রঙের চুড়ির দিকে পড়ে, যেটা রূপার ছিল। মিহি আবদার করে বসে, আমি ওটা নিব, আমাকে ওটা কিনে দাও। হৃদ দেখলো চুড়িটার রূপোর। এখন হৃদের কাছে ওই চুড়ি কিনে দেওয়ার মতো সামর্থ্য নেই। হৃদ চুড়িটার দিকে তাকিয়ে মনে মনে বলল, ওই চুড়িটা এখন কিনে দেওয়ার মতো সামর্থ্য নেই আমার প্রিন্সেস, তবে তুমি চিন্তা করো না, কোনো একদিন এমন লক্ষ লক্ষ চুড়ি তোমার সামনে এনে হাজির করব। হৃদ মিহিকে কোলে নিয়ে বলে, ওই চুড়ি তোমাকে পরে নিয়ে দেব, এখন দেখো ওইখানে কি সুন্দর কাঁচের চুড়ি, তুমি নিতে চাও প্রিন্সেস? মিহি বলল, হ্যাঁ চাই তো। হৃদ মিহিকে চুমু দিয়ে মনে মনে বলল, আমার পাখিটার কোনো জেদ নেই, যা বলি তাই শোনে। তুমি কবে বড় হবা প্রিন্সেস? হৃদ মিহিকে এক জোড়া কাচের চুড়ি কিনে দিল। সেটা পেয়ে মিহি খুশি দেখে কে? হৃদ মিহিকে বলল, চুড়ি কিনে দিলাম, চুমু কে দিবে শুনি? মিহি খুশিতে আত্মহারা হয়ে হৃদকে অনেকগুলো চুমু দেয়। হৃদের কাছে খুব ভালো লাগে, ওর ছোট্ট পাখিটা একটুতেই কত খুশি। হৃদ নিজের ওপর খুব অবাক হচ্ছে। অচেনা একটা মেয়ে, যার বয়স মাত্র 5 বছর, সেই মেয়ের জন্য হৃদের কত মায়া। সেই বাচ্চা মেয়ের জন্য নিজের বাড়িও ত্যাগ করলো। কি আছে এই বাচ্চা মেয়ের মধ্যে? হৃদ মিহিকে নিয়ে অব্রর ম্যাচে চলে যায়। মিহি অব্রর কাছে দৌড়ে কাছে যায়। অব্র মিহিকে কোলে তুলে নেয়। মিহি ওকে ওর কাচের চুড়িগুলো দেখায়। দেখে এটা দেখো, এটা আমাকে পচা লোক কিনে দিয়েছে, কি সুন্দর লাগছে আমার টুইঙ্কেলকে, মাশাআল্লাহ। তুমি খুশি তো টুইঙ্কেল? খুশি। হৃদ চুপ করে দাঁড়িয়ে আছে। অব্রকে বাকি টাকা ফেরত দিল, কিন্তু অব্র ওর হাত ধরে বলে, এটা তোর কাছে রাখ, কাজে লাগবে। আরে রাখ, আমার লাগলে সেটা পরে দেখা যাবে, রাখতে বললাম রাখ। হৃদ বলে, প্রায় সন্ধ্যা হয়ে গেল, থাক তাহলে নতুন বাড়িতে যাই। হঠাৎ অব্রর বুকটা কেঁপে উঠল।
তাহলে কি শেষমেশ ওর টুইঙ্কেল ওকে ছেড়ে চলে যাচ্ছে? কি করে থাকবে অব্র? অজান্তেই চোখ ছলছল করে উঠল অব্র। হৃদ মিহিকে অব্রর কোল থেকে নিয়ে নিজের কোলে নিল। মিহি অব্রর গালে একটা চুমু দিল। থাকো অভ্র, আমি আবার আসবো। অব্র অসহায়ের মতো হৃদ আর মিহির দিকে তাকিয়ে আছে। হৃদ বুঝতে পেরেও কিছু বলে না, অব্র থেকে বিদায় নিয়ে চলে যায়। হৃদের যাওয়ার পানে অসহায়ের মতো তাকিয়ে আছে অব্র। অব্রর মনে হতে থাকে একটা বাচ্চার প্রতি হুট করে এত মায়া কেন হচ্ছে? কি আছে ওই বাচ্চার মধ্যে? 2 দিন আগেও তো ওই বাচ্চাকে ভালোভাবে চিনতো না। এত কষ্ট কেন হচ্ছে? কেন এত অসহায় লাগছে ওর? কেন মনে হচ্ছে কেউ ওর কলিজা ছিঁড়ে নিয়ে যাচ্ছে? খুব কান্না পাচ্ছে। কি করে থাকবে টুইঙ্কেলকে ছাড়া? অম্র একভাবে আকাশের দিকে তাকিয়ে আছে। কিছু ভালো লাগছে না ওর এই দিকে। মিহি নতুন বাড়িতে এসে খুব খুশি। বাড়ির মালিকের একটা মেয়ে আছে, ক্লাস 10-এ পড়ে। মেয়েটার নাম মিষ্টি। মেয়েটা দেখতেও ভীষণ মিষ্টি। মিহির সাথে ওই দুজনার ভালোই ভাব জমেছে। বাড়িতে আসার পর থেকেই ওদের সাথে খেলছে। বাড়িওয়ালার নাম রামপ্রসাদ। উনি হিন্দু ধর্মের। উনি ভীষণ ভালো মানুষ। ওনার ঘরের আসবাবপত্র দিয়ে হৃদের ছোট্ট ঘরটা সাজিয়ে দিয়েছে। একটা ছোট্ট পুরনো খাট দিয়েছে ঘরে। হৃদ এখানে এসেই খাটের ওপর শুয়ে পড়ে। মিহি মিষ্টির সাথে বারান্দায় খেলছে। মিষ্টি মিহিকে জিজ্ঞেস করলো, আচ্ছা বনু, ওইটা তোমার দাদা হয়? ওটা আমার পচা লোক হয়। মিষ্টি মিহির কথা বুঝতে পারে না। মিষ্টি আবারও বলল, মানে পচা বলছো কেন বনু? উনি কি খারাপ লোক? না না, খারাপ না। আমি তো পচা লোক বলেই ডাকি। এই দেখো, আমাকে এটা কিনে দিয়েছে। মিষ্টি আরো কিছু বলতে যাবে, তার আগে হৃদ আসে, মিহিকে কোলে তুলে নেয় আর মিষ্টির দিকে তাকিয়ে একটা হালকা হাসি দেয়। মিষ্টি হৃদকে প্রথম দেখায় ক্রাশ খায়। মিষ্টি হৃদকে কিছু বলতে যাবে, এর আগে হৃদ মিহিকে নিয়ে চলে যায়। ঘরে এসে হৃদ মিহির জামা চেঞ্জ করিয়ে দেয়, একটা ছোট্ট গেঞ্জি পরিয়ে দেয়, চুলগুলো খুব সুন্দর করে বেনি করে দেয়। এরপর হৃদ মিহিকে বলে, চলো খাবার কিনে আনি। মিহি বলে চলো। হৃদ মিহিকে নিয়ে বাহিরে বের হতেই নেবে, এর মধ্যে রামপ্রসাদ আসেন খাবারের প্লেট নিয়ে। বাবা, এখন আর তোমাদের বাইরে যেতে হবে না, এই খাবারটুকু খেয়ে নাও। আঙ্কেল, এসবের কোনো দরকার ছিল না। দরকার ছিল বাবা। এ বলেই উনি মিহিকে একটু আদর করলো, এরপর চলে গেল। হৃদ খাবার নিয়ে দরজা বন্ধ করে দিল। এরপর মিহিকে খাইয়ে দিল। হৃদ মিহিকে বলল, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, তুমি আমাকে খাইয়ে দেবে না? মিহি মুখে হাত দিয়ে বলে, দিব তো। তাহলে খাইয়ে দাও। মিহি ওর ছোট্ট ছোট্ট হাতে হৃদের মুখে খাবার তুলে দিল। হৃদের কাছে এই মুহূর্তটা খুব ভালো লাগছে। পরম তৃপ্তি নিয়ে হৃদ খাবার খাচ্ছে। মিহির হাত এতই নরম, হৃদ ভুল করে হাতে কামড় দিয়ে দেয়। মিহি হালকা চিল্লিয়ে বলে, আহ, থামড়াচ্ছ কেন? খাবার খাও। আমার হাত খাচ্ছ কেন? হৃদ মিহির কথাতে হেসে বলে, সব খাবো। খাবার খাবো, তোমার হাত খাবো, তোমাকেও খেয়ে ফেলবো। তুমি কি রাক্ষস? হৃদ হেসে উঠল। হৃদের ফোনে কল আসে। হৃদ কলটা ধরে, অব্র ফোন করেছে। অব্র কাতর কণ্ঠে বলল, হৃদ, টুইঙ্কেল কই রে? এই যে বসে আছে, ওরে একটু দে, না হলে দম আটকে মারা যাব। হৃদ মিহিকে ফোন দিল। মিহি অব্রর সাথে কথা বলে। অভ্র, কান্না করো না, আমি আছি তো। আমি যে তোমাকে খুব মিস করছি টুইঙ্কেল। মনে হচ্ছে আমি এখনই ছুটে চলে যাই। তুমি আমাকে মিস করছো না? করছি তো। এভাবেই অনেকক্ষণ বক বক করে অব্রর সাথে। মিহির সাথে কথা বলার পর অব্র ভালো লাগছে না ঠিক করলো সকাল হওয়ার সাথে সাথে মিহির কাছে যাবে। এদিকে হৃদ মিহিকে নিয়ে ঘুমিয়ে পড়ে। মিহি ঘুমিয়ে পড়েছে, কিন্তু হৃদের চোখে ঘুম আসছে না। আজকে হঠাৎ করে মায়ের কথা মনে পড়ছে।
হৃদের মা অনেক আগেই মারা গেছেন, তখন হৃদের বয়স ছিল 10 বছর। প্রথম প্রথম খুব মনে পড়তো মাকে, এখনো খুব মনে পড়ে। হৃদ ভাবলো মিহিরও তো মা নেই, তাহলে মিহির কি হয়। হৃদ মিহির নিষ্পাপ মুখের দিকে তাকালো, ওর কপালে গভীর চুমু দিল। সকাল হতে না হতে অব্র এসে হাজির। সারা রাত টুইঙ্কেলের কথা মনে পড়েছে। এসেই মিহিকে আদর করে মিহি ও অব্রকে জড়িয়ে ধরে। অব্র মিহিকে বলে, কতগুলা মিস করছি তোমাকে। হৃদ কিছুটা বিরক্ত হয়ে বলল, ভালো করেছিস, মহাভারত শুদ্ধ হয়ে গেছে তোর মিস করা দেখে। অব্র হৃদকে বলে, তোর কি রে শালা, হিংসা হয় নাকি? হৃদ বলে, তুই ভালো করে জানিস যে আমার মুখের ভাষা কেমন। বাচ্চাটার সামনে গালি খাইতে না চাইলে চুপ কর। হৃদ মিহিকে বলে, প্রিন্সেস আসো, রেডি করিয়ে দে, বাহিরে যাব। হৃদ মিহিকে রেডি করিয়ে দিল। এরপর ওরা তিনজন বের হয়ে গেল। হৃদ অব্রকে বলল, এখন কই যাব? কাজও তো খুঁজতে হবে। অব্র বলল, তোকে চিন্তা করতে হবে না, আমি ভেবে রেখেছি। শোন, আমার চাচার একটা রেস্টুরেন্ট আছে, ওইখানে আপাতত একটু কাজ কর, পার্ট টাইম জব। তোর কি কোনো সমস্যা হবে? হৃদ বলে, না, কোনো সমস্যা নাই, আমি রাজি। অব্র হৃদকে নিয়ে রেস্টুরেন্টে গেল, ওইখানে সব কথাবার্তা বলল। সবকিছু ঠিক করে ওরা চলে গেল। অব্র হৃদকে বলল, তুই যে টাইমটা কাজ করবি ওই সময় টুইঙ্কেলকে আমার কাছে রাখিস কেন? আমি ওকে নিয়েই কাজ করব। পাগল হয়ে গেছিস? বাচ্চাটা বোরিং ফিল করবে। তুই ওইখানে কাজ করতে যাবি, ও গিয়ে কি করবে? হৃদ চিন্তা করলো, অব্র ঠিক বলেছে, তাই ও অব্রর কথায় রাজি হলো। এরপর ওরা ভার্সিটিতে গেল। এইদিকে নিশি আজকে হুট করে হৃদের বাড়ি গেল। নিশি গিয়ে হৃদের বাবাকে সালাম দিল। হৃদের বাবা আরাপ রায়ান চৌধুরী বলল, কি চাই মা? আঙ্কেল, আসলে হৃদ কোথায়? ও কি ভার্সিটিতে চলে গেছে? ভাবলাম যে আজকে একসাথে ভার্সিটিতে যাব, তাই আর কি আসলাম। হৃদ তো এই বাড়িতে থাকে না মা। কেন, তুমি জানো না ও অন্য জায়গায় থাকে? মানে কি আঙ্কেল, এইখানে থাকে না মানে? তো কই থাকে? হৃদের বাবা এক এক করে সব কাহিনী বলল। সবকিছু শোনার পর নিশির মাথায় আকাশ ভেঙে পড়ল। ওর সব স্বপ্ন এক নিমেষেই শেষ হয়ে গেল। নিশি বুঝতে পারলো সেই দিনের ওই বাচ্চাটাই হৃদের বউ। নিশি হৃদের বাবাকে বলল, এটা কি করে সম্ভব আঙ্কেল? ওর সাথে তো আমার বিয়ে ঠিক হয়ে আছে, জানি তো মা, কিন্তু এখন আর কিছু করার নেই। আমার ছেলে আর আমার নেই মা, ও হাতের বাহিরে চলে গেছে। এখন কোনো উপায় নেই। আমার কাছে উপায় আছে আঙ্কেল, আমি হৃদকে আপনার কাছে ফিরিয়ে দেব আর ওকে আমি বিয়ে করব, কিন্তু এর জন্য আপনার সাহায্য প্রয়োজন। বলো, তুমি যা বলবে তাই করব। আমি চাই না আমার হৃদ একটা অজাতের মেয়েকে সারা জীবন পেলে পুষে বড় করুক। ওর একটা ক্যারিয়ার আছে, ওই মেয়েকে নিয়ে ও বাড়িতে থেকে বের হয়ে গেছে, এসব মানা যাচ্ছে না। আর এইদিকে ভার্সিটি শেষে মিহিকে নিয়ে ওরা ক্যান্টিনে গেল। মিহি বসে বসে আইসক্রিম খাচ্ছিল। এর মধ্যেই নিশি আসে ওদের কাছে, হৃদের পাশে বসলো। হৃদ নিশিকে দেখেই মনে মনে বলল, এই বালটা সব সময় চলে আসে, মেজাজ গরম হয়ে যায়। এর সাথে কোন দুঃখের রিলেশনে গিয়েছিলাম? হৃদ কিছুটা বিরক্ত হয়ে বলল, কি চাই? নিশি বলল, জান, রাগ করছো কেন? আমি তো শুধু তোমার সাথে দেখা করতে এলাম। মিহি আইসক্রিম খাওয়া নিয়ে ব্যস্ত, ওর কোনো দিকে হুঁশ নেই। নিশি মিহির দিকে তাকিয়ে বলল, পিচ্চি কেমন আছো? মিহি আইসক্রিম খেতে খেতে বলল, ভালো আছি। নিশি মনে মনে বলল, আর বেশি দিন ভালো থাকবি না। ভার্সিটি শেষে হৃদ অব্র মেসে গেল, আজকে থেকে কাজে লাগবে। মিহি অব্রর কাছে থাকবে, হৃদ কাজ থেকে ফিরে মিহিকে নিয়ে চলে যাবে।